তুমি হিন্দু, মরার জন্য এটুকুই যথেষ্ট। তোমাকে একবারও জিজ্ঞেস করা হবে না যে তুমি তৃণমূল করো, না কংগ্রেস করো, না সিপিএম করো, না বিজেপি করো। তোমাকে জাস্ট জিজ্ঞেস করা হবে তুমি হিন্দু না মুসলিম। যদি তুমি হিন্দু হও তোমাকে মেরে দেওয়া হবে। আজকের দিনে এটাই হচ্ছে। সরকার আইন আনবে, অত্যাচার হবে হিন্দুরা। আচ্ছা বলছি হচ্ছেটা কি? আর এসব দেখে যারা আজকে বলছে টেররিস্টদের কোনো ধর্ম হয় না, টেররিস্টদের তাহলে কি হয়? টেররিস্টদের তাহলে কাদের মারছে? টেররিস্টদের তাহলে কে? ঠিক আছে, এসব বালের কথা যে টেররিস্টদের কোনো ধর্ম হয় না। তাহলে টেররিস্টরা কই মুসলমানদের মারছে না তো, হিন্দুদের কেন মারছে? আর এসব দেখে এখনো যারা চুপ করে বসে আছে তাদেরকে একটাই কথা বলবো, কালকে থেকে সিঁদুর, শাঁখা, শাড়ি, ব্লাউজ পরে ঘুরবে। নিজেকে যখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয় নিজেকে কি বলো? যে আমি মরদ, আমি বাপের বেটা, তখন তুমি বাঘের বাচ্চা। আর অন্য সময় বাইরে বেরিয়ে তুমি কি বেড়ালের বাচ্চা হয়ে যাও? চারিদিকে যেসব গুলো হচ্ছে ওই তার বেলা তো প্রতিবাদ করতে পারছো নি। ভাইয়ে ভাইয়ে লড়াই হলে তখন তুমি বাঘের বাচ্চা, মরদের বাচ্চা। আর নইলে তুমি কি চারিদিকে যেসব অত্যাচার হচ্ছে সেইগুলো দেখে তুমি কি বেড়ালের বাচ্চা হয়ে আছো? ওই একবারে তো প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। তাহলে আমাদের দেশটা ভাগ হয়েছিল কি জন্যে? আমাদের দেশে যদি হিন্দুদেরই অত্যাচারিত হতে হবে তাহলে আমাদের দেশটা ভাগ হয়েছিল কি জন্যে? কি কারণের জন্য ভাগ হয়েছিল? সেই কারণটা কি আমাদের বলতে হবে আজকের, যে কেন ভাগ হয়েছিল আমাদের দেশ। আমাদের দেশেই আমরাই কেন অত্যাচারিত হব? আর বলছি হ্যাঁ, যারা মেরুদণ্ডটা হারিয়ে ফেলেছ তারা কালকের থেকে শাঁখা সিঁদুর চুড়ি পরে থাকবে। শুনেছি ওরা নাকি মেয়েদেরকে মারে না, মেয়েদেরকে ধরে শুধু টানে আর অন্য কিছু করে না। তাই তোমাকে টানলেও তো কোনো অসুবিধা নেই, তোমার তো মেরুদণ্ডটা ভেঙেই গেছে। আর যখন ভাই ভাই যুদ্ধ হবে তুমি তখন শের হয়ে উঠবে কোনে। তাই এখনো সময় আছে, সময় থাকতে জাগো। তোমাকে কাউকে আক্রমণ করতে বলছেন বা তোমাকে হিংসাও ছড়াতে বলছেন। তোমরা একতা হও। কত বাপের বেটা কে আছে এসে তোমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাবে, তোমার বাড়ির ছেলেকে মেরে দিয়ে চলে যাবে। ওই একতা হও, দেখি তারপরে কি হয়। ওরা 50 জন আসলে তোমরা 100 জন বেরো, দেখি কি হয় তারপরে। তোমাদের কাউকে গিয়ে কারো ঘর দোর ভাঙচুর করতে হবে না, তোমরা শুধু একতা হয়ে দেখাও। তারপরে দেখবে এই হিংসা অটোমেটিক কমে যাবে। যুদ্ধ বন্ধ করতে গেলে সব সময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হয়, তবেই সেই যুদ্ধ বন্ধ হয়।